সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 19/11/2021 সালে। পদের নাম ছিল উপখাদ্য পরিদর্শক। সুপ্রিয় দর্শক, মনোযোগ সহকারে পুরো প্রশ্নের সমাধানটি দেখার জন্য অনুরোধ করছি। শুরুতে আমরা দেখে নিব এক নম্বর প্রশ্ন বলছে যে নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা কে? অপশন হবে ঘ হুমায়ুন আহমেদ। এরপরে 2 নম্বর প্রশ্ন, সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার কে? এখানে আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। বলছে যে সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলছে ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? আসলে ব্রজবুলি হচ্ছে এক ধরনের কৃত্রিম ভাষা। এটি কবিদের জন্য বা কবি ভাষা, এরকম একরকম কৃত্রিম কবি ভাষা। এরপর আমরা দেখে নিই 4 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? উত্তর হবে অপশন ক 21টি। এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন বলছে যে নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? উত্তর হবে অপশন ঘ অচিন্ত্য কুমার সেনগুপ্ত। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন বলছে যে জল শব্দের সমর্থক নয় কোনটি? উত্তর হবে জলধি। এরপরে দেখে নিই 7 নম্বর প্রশ্ন বলছে যে নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? এটি অপশন হবে আষাঢ়। এরপরে দেখে নিই 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কী? খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ হচ্ছে অপশন ঘ ভীষণ গণ্ডগোল। এরপর আমরা দেখে নিই 9 নম্বর প্রশ্ন বলছে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর হবে অপশন ক অর্থাৎ বরিশালে। দর্শক, এরপরে দেখে নিই 10 নম্বর প্রশ্ন বলছে ঢেউয়ের প্রতিশব্দ কোনটি? ঢেউয়ের প্রতিশব্দ হচ্ছে বারিধি, উর্মি, তটিনী, বিচি। সঠিক উত্তর হবে বিচি এবং উর্মি। এরপরে দেখে নিই 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গ? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে অপশন গ উপভোগ। এরপরে দেখে নিই 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি শুদ্ধ? অপশন ঘ দোষী নির্দোষী। এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কী? অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কী? অপশন ক চরণে প্রথম মিল, অপশন খ 20 মাত্রার পর্ব থাকে, অপশন গ অন্তমিল আছে এবং অন্তমিল নেই। সঠিক উত্তর হবে অপশন ঘ অন্তমিল নেই। এরপরে দেখে নিই 14 নম্বর প্রশ্ন বলছে কি যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি? অপশন ক 10টি, অপশন খ 7টি, অপশন গ 8টি, অপশন ঘ 9টি। সঠিক উত্তর হবে অপশন গ 8টি। এরপরে দেখে নিই 11 নম্বর প্রশ্ন বলছে যে চ্যারিটি বিংস অ্যাট হোম উক্তিটির অর্থ কী? অর্থাৎ ঘর থেকে যাত্রা করো। এরপর আমরা দেখে নিই 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রাণভয় কোন সমাস? প্রাণভয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখে নিই 17 নম্বর প্রশ্ন নিচের কোন শব্দের মধ্যের ন নিত্যবিধানে অনুসারে দন্তের ন এর ব্যবহার হয়েছে? সঠিক উত্তর হবে ব্যাকরণ। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখে নিই 18 নম্বর প্রশ্ন বলছে যে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে কোন ধরনের বাক্য? এটি একটি মিশ্র বাক্য।
এরপরে দেখে নিই পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিষ্করের সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সন্ধি বিচ্ছেদ হবে অপশন ক নি বিসর্গ যোগ কার। এরপরে দেখে নিই 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে যে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? এটির সঠিক উত্তর হবে কর্মে শূন্য। এরপরে দেখে নিই 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলছে যে কোনটি সঠিক বানান? কোনটি সঠিক বানান? এখানে অপশন ঘ এই যে নিশিথিনী বানানটি এটি সঠিক। এরপরে দেখে নিই 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন বাক্যটি শুদ্ধ? এখানে অপশন খ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম, এটি হচ্ছে সঠিক বানান বাক্য। এরপর দেখে নিই 23 নম্বর প্রশ্ন। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় বলা হয় অন্নপূর্বা, অর্থাৎ অপশন গ। এরপরে দেখে নিই 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে যে সমাসের রীতি কোন ভাষাতে আগত? সমাসের ভাষা হচ্ছে আপনার গ, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আগত। এরপর আমরা দেখে নিই 25 নম্বর প্রশ্ন। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে? উত্তর হবে প্রমোদ চৌধুরী। এরপরে চাচা কাহিনী। চাচা কাহিনী এর লেখক কে? চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। এরপরে 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা ভাষার প্রথম সাময়িকী কোনটি? সঠিক উত্তর হবে বঙ্গদর্শন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন বলছে যে নিষ্কর এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি সঠিক উত্তর হবে অপশন গ নি বিসর্গ যোগ কার। এরপরে দেখে নিই 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলছে যে দৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে অপশন ঘ বিনয়। এরপর দেখে নিই 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হবে অপশন গ প্রারম্ভিক। এরপরে 31 নম্বর প্রশ্ন ক্যারিজেন্ডম এর বাংলা পরিভাষা কি? সঠিক উত্তর হবে শুদ্ধিপত্র। শুদ্ধিপত্র। এরপর দেখে নিই 32 নম্বর প্রশ্ন যে তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আর আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন গ কারাগারে রোজনামতা। এরপরে দেখে নিই 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন বলছে যে অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বোঝায়? এখানে অপশন খ এই যে ইংরেজ আমলের জেলখানা এটি সঠিক উত্তর। এরপরে দেখে নিই 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন বলছে যে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত? সঠিক উত্তর হবে 2.5 মিটার। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন বলছে যে কোনো সমান্তরাল ধারার পি-তম পদ কিউ এবং কিউ-তম পদ পি হলে পি প্লাস কিউ-তম পদ কত? সঠিক উত্তর হবে 0। এরপরে দেখে নিই 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন বলছে যে 18 ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ 6 ফুট। এরপরে দেখিনি পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন বলছে যে এখানে ক প্রথমে 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়, শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? সঠিক উত্তর হবে অপশন গ 15 মাইল। এরপরে দেখিনি 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত? ঠিক এইভাবে অনুসারে গেলে 17 পরের সংখ্যাটি হবে অপশন ক 33। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন বলছে
যে কোনো সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে বিয়োগফল হয় 70, তবে সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে 200। এখান থেকে 70% থেকে আমরা যদি 70 বিয়োগ করি তাহলে বিয়োগফল থাকবে 70। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন বলছে যে কোনো শহরে বর্তমান সংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 67,24,000। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোন ভগ্নাংশটি থেকে 2/3 ছোট? দেখুন 2/3 ছোট, এটি হচ্ছে সঠিক উত্তর হবে অপশন ক, 3/5। এরপর দেখে নিই 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্ন বলছে যে ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত? সঠিক উত্তর হবে 360 ডিগ্রি। এরপরে দেখে নিই 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, 10%। এরপরে দেখে নিই 44 নম্বর প্রশ্ন, cos 120 ডিগ্রির মান কত? এর মান হচ্ছে ঘ নম্বর অপশন -1/2। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। এরপরে 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্ন বলছে যে x + 1/x = 2 হলে x - 1/x হোল স্কোয়ারের মান কত? এখানে সঠিক উত্তর হবে 0। এরপরে দেখে নিই 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন বলছে যে 5 ঘন্টায় একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এখানে সঠিক উত্তর হবে অপশন গ, 5 মিনিট। এরপরে দেখে নিই 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন বলছে যে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n কখন হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, যখন m ও n ধনাত্মক হবে। এরপরে দেখে নিই 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্ন বলছে যে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামুদ্রিকটি কী? সামুদ্রিকটি এটি অপশন খ, এটি একটি আয়তক্ষেত্র। এরপরে দেখে নিই 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্ন বলছে যে x + y x - y x² - y² এর গসাগু কত? অপশন হবে ক। 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন বলছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? সঠিক উত্তর হবে অপশন ঘ, 80 মিটার। এরপরে দেখে নিই 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন বলছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত? উত্তর হবে অপশন গ। এরপরে দেখে নিই 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন বলছে যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, 4 গ্রাম। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন। 53 নম্বর প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশন খ, 10 সেন্টিমিটার। এরপরে দেখে নিই 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন বলছে যে এশিয়ান এর সদস্য 9 কোনটি? এশিয়ানের সদস্য 9 আসলে এই যে ক্রোয়েশিয়া। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন বলছে যে 2020-21 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়? এটি একটি সালের প্রশ্ন ছিল সেই সময়ের জন্য, তো তারপরেও উত্তরটি হবে
আপনার হচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ 3,92,000 কোটি টাকা। এরপরে দেখে নিই 56 নম্বর প্রশ্ন, যে এফটিপি স্ট্যান্ড ফর, এর অর্থ হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন খ, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা একাডেমি অফ সায়েন্স। পরের প্রশ্ন, একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? সঠিক উত্তর হবে অপশন গ, রাশিয়া। এরপরে 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? অপশন ঘ, অর্থাৎ দ্বাদশ। এরপরে দেখে নিই 59 নম্বর প্রশ্ন। 59 নম্বর প্রশ্ন বলছে যে বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? উত্তর হবে সুন্দা নদী। এরপরে দেখে নিই 60 নম্বর প্রশ্ন। 60 নম্বর প্রশ্ন হচ্ছে ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি একটি সমুদ্র অর্থনীতি। এরপরে দেখে নিই 61 নম্বর প্রশ্ন। 61 নম্বর প্রশ্ন বলছে যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতা হারের শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে মালদ্বীপ। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 62 নম্বর প্রশ্ন। 62 নম্বর প্রশ্ন বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, 25শে সেপ্টেম্বর 1974 সালে। এরপরে দেখে নিই 63 নম্বর প্রশ্ন। 63 নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের কোনটি? সঠিক উত্তর হবে অপশন গ, গণভবন। আর হচ্ছে রাষ্ট্রপতির জন্য হচ্ছে এই যে বঙ্গভবন। তো এরপরে দেখে নিই পরের প্রশ্ন, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? উত্তর হবে অপশন গ, প্যালেস্টাইন। এরপরে 65 নম্বর প্রশ্ন। 65 নম্বর প্রশ্ন বলছে যে যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান? এরা হচ্ছে অপশন ক এবং অপশন ঘ, অর্থাৎ কানাডা এবং অস্ট্রেলিয়া। এরপরে দেখে নিই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তর হবে অপশন খ, 12ই মে 2018। এটি বাংলাদেশ টাইম, আমেরিকায় ছিল তখন 11ই মে। তো যা হোক, এরপর আমরা দেখে নিই 67 নম্বর প্রশ্ন। 67 নম্বর প্রশ্ন বলছে যে 1971 সালে নির্বাচনী বাংলাদেশের আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? সঠিক উত্তর হবে অপশন ক, 288টি। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 68 নম্বর প্রশ্ন, মজলিস কোন দেশের আইনসভার নাম? এটি হচ্ছে ইরানের আইনসভার নাম। এরপরে দেখে নিই 59 নম্বর প্রশ্ন। 59 নম্বর প্রশ্ন বলছে কোনটি নিরস্ত্রীয়করণের সাথে সম্পৃক্ত নয়? সুপ্রিয় দর্শক, নয় বলেছে, উত্তরটি হবে ন্যাটো। এরপরে 70 নম্বর প্রশ্ন। 70 নম্বর প্রশ্ন, ফেয়ারফ্যাক্স কি? এটি হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা, ফেয়ারফ্যাক্স। এরপরে দেখে নিই পরের প্রশ্ন যে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড। এই যে ক নম্বর অপশন, এটি হবে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 72 নম্বর প্রশ্ন, বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। এরপরে পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট ড্যাশ ডিফেন্স কোঅপারেশন। সঠিক উত্তর হবে অপশন গ, অন ডিফেন্স। এরপরে দেখে নিই 74 নম্বর প্রশ্ন। 74 নম্বর প্রশ্ন বলছে যে দ্য প্রোটেগনিস্ট মিনস, অর্থাৎ দ্য প্রোটেগনিস্ট এর অর্থ কী? এটি হবে সঠিক উত্তর হবে দ্য সেন্ট্রাল ফিগার
অফ এ ড্রামা। এরপরে দেখে নিই 75 নম্বর প্রশ্ন। 75 নম্বর প্রশ্ন বলছে যে এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ এ কোশ্চিন ফ্রম অপশন ঘ আলেকজান্ডার পোপ। এরপরে দেখে নিই 76 নম্বর প্রশ্ন। 76 নম্বর প্রশ্ন বলছে যে ইফ ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কোর্স চোজ দ্য কারেক্ট ভার্ব। এখানে সঠিক ভার্ব কোনটি হবে? সঠিক ভার্ব হবে অপশন গ উড ফ্লাইট, উড ফাইট। এরপরে দেখে নিই 77 নম্বর প্রশ্ন। 77 নম্বর প্রশ্ন হচ্ছে হোল্ড ওয়াটার এর অর্থ কী? অপশন ক বেয়ার এক্সামিনেশন। এরপর দেখে নিই 78 নম্বর প্রশ্ন। 78 নম্বর প্রশ্ন বলছে যে অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট। এটির সঠিক উত্তর হবে অপশন খ উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল। এরপরে দেখে নিই 79 নম্বর প্রশ্ন। 79 নম্বর প্রশ্ন বলছে যে আমার ক্ষুধা নেই, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এটি ইংলিশে বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ আই হ্যাভ নো অ্যাপিটিট। এরপরে দেখে নিই 80 নম্বর প্রশ্ন। 80 নম্বর প্রশ্ন বলছে যে দিস ইজ ড্যাশ ইউজফুল বুকস আর রিসার্চ। সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ এ ইউজফুল। এরপরে দেখে নিই 81 নম্বর প্রশ্ন। 81 নম্বর প্রশ্ন বলছে যে এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ ক্যাল্ড। সঠিক উত্তর হবে অপশন গ ট্র্যাজেডি। এরপরে 82 নম্বর প্রশ্ন। 82 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার। এর অর্থ কী? সুপ্রিয় দর্শক, এর গ নম্বর অপশন ল নট ইন ফোর্স। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। এরপরে 83 নম্বর প্রশ্ন বলছে যে আই অ্যাম এ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। এখানে সিং হবে সিং। এরপরে পরের প্রশ্ন 84 নম্বর প্রশ্ন। 84 নম্বর প্রশ্ন বলছে যে এ কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান বট ব্যাড লাক টু দ্য ক্রেউ ইজ এ। এটি একটি কী ধরনের বাক্য এটি একটু বলেছে। এটি হচ্ছে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ সিম্পল সেন্টেন্স। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 85 নম্বর প্রশ্ন। 85 নম্বর প্রশ্ন বলেছে ম্যাথামেটিক্স টু বি মাই ফেভারিট সাবজেক্ট। এখানে সঠিক উত্তর কী হবে? বি ভার্ব হবে আর বি উইল বি ইজ। দেখুন ম্যাথামেটিক্স এখানে এস যুক্ত আছে দেখে হয়তো ভেবে নিতে পারেন যে এটি বহুবচন, কিন্তু না, এটি হচ্ছে সিঙ্গেল, এই জন্য এখানে সঠিক উত্তর হবে ইজ। এরপরে দেখে নিই টু টেডি বিটুইন দ্য লাইন্স। টু টেডি বিটুইন দ্য লাইন্স, এটি সঠিক উত্তর কী হবে? টু টেডিংস বিটুইন দ্য লাইন, এর সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ টু রিড কেয়ারফুলি টু ফিন্ড আউট অ্যানি হিডেন মিনিং। এরপর দেখে নিই 87 নম্বর প্রশ্ন। 87 নম্বর প্রশ্ন বলছে যে নিডেল ইজ টু থার্ড ফিন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি। আসলে এই যে নিডেল এবং থার্ড এ ধরনের নিচের কোনটি? এটি হচ্ছে অপশন খ লিডার ইজ টু ফলো। এরপরে দেখে নিই 88 নম্বর প্রশ্ন। 88 নম্বর প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ এ সনেট। সনেট কি? সঠিক উত্তর হবে অপশন খ 2 নম্বর অপশন অর্থাৎ এ পোয়েম অফ ফরচুন লাইন। এরপরে দেখে নিই 89 নম্বর একটি প্রশ্ন। 89 নম্বর প্রশ্ন বলেছে দ্য ফ্রেজ অ্যালিসেস হেল এর মানে কি? সঠিক উত্তর হবে অপশন খ এ উইক পয়েন্ট। এরপরে দেখে নিই 90 নম্বর প্রশ্ন। 90 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্লেডেড।
সঠিক উত্তর হবে অপশন ঘ ট্রেডিং। এরপরে দেখে নিই 91 প্রশ্ন। 91 নম্বর প্রশ্ন বলছে যে হি সেইড, এটা একটি ন্যারেশন, হি সেইড টু মি হোয়াই হ্যাভ টু বিটেন মাই লক। এর সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ হি ডিমান্ডেড অফ মাই হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 92 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন বলছে যে মাই টিচার ইম্বডিস অল দ্য গুড কোয়ালিটিস। এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ এই যে অল দ্য গুড কোয়ালিটিস আর ইম্বডিড ইন মাই টিচার। এরপরে দেখে নিই 93 প্রশ্ন। 93 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন গ, ইলিটিস্ট। এরপরে দেখে নিই 94 প্রশ্ন। 94 নম্বর প্রশ্ন বলছে সিনোনিম অফ দ্য কমোপ্লেস। এর সিনোনিম কি? এটি হচ্ছে অপশন ঘ, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 95 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান। এটি অপশন হবে, সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ আই অ্যাম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ। এরপরে 96 নম্বর প্রশ্ন। প্রশ্নটি আমরা দেখে নিই যে হু রোট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ ও হেনরি। এরপরে দেখে নিই 97 নম্বর প্রশ্ন। 97 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। এর সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। এরপরে দেখে নিই 98 নম্বর প্রশ্ন। 98 নম্বর প্রশ্ন বলছে যে রুনা ওয়েন্ট টু গো হোম অ্যান্ড, সঠিক উত্তর হবে অপশন খ, সো ডু উই। এরপরে 99 নম্বর প্রশ্ন। 99 নম্বর প্রশ্ন বলছে যে ট্রিস আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড। সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এরপরে দেখে নিই 100 নম্বর প্রশ্ন। 100 নম্বর প্রশ্ন হচ্ছে যে আই ক্যান নট হেল্প। সঠিক উত্তর হবে অপশন ঘ, স্মোকিং। সুপ্রিয় দর্শক, এই ছিল খাদ্য দপ্তর এর উপখাদ্য পরিদর্শক একটি পরীক্ষার প্রশ্ন সমাধান। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিন অনুষ্ঠিত হয় এই ধরনের প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো নতুন প্রশ্ন সমাধানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।